What's up, ladies and gentlemen, boys and girls and free players, what is up and welcome back to another brand new video. It's Kapo guys. আজকের ভিডিওতে গেম প্লে তো থাকতেছে ব্যাকগ্রাউন্ডে, বাট গেম প্লের পাশাপাশি আমরা আমাদের ফ্রি ফায়ারের ই স্পোর্টসের সেক্টরটাকে নিয়ে কয়জন ভাবি বা কয়জন কথা বলে একটু ভেবে দেখেন, সেইগুলো নিয়ে একটু আলোকপাত করবো, সেগুলো নিয়ে দুই চারটা কথা বলবো, হয়তো শুনলে আপনার আমাদের সবার অনেক কাজে লাগতে পারে। প্রথম কথা হচ্ছে গাইজ, আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার ই স্পোর্টস এর অগ্রগতি বা ফ্রি ফায়ার ই স্পোর্টস কত দূর এগিয়ে গিয়েছে। গাইজ আপনারা দেখেছেন গায়না আমাদের ফ্রি ফায়ার ই স্পোর্টসের প্রথম যে টুর্নামেন্টটা দিয়েছিল সেটার নাম ছিল খেলো বাংলাদেশ, এবং খেলো বাংলাদেশে সেই চ্যাম্পিয়ন টিম কারা ছিল বলতে পারবেন? কমেন্ট সেকশনে একটু এখনই কমেন্ট করে জানান তো। ভিডিওটা না দেখে আপনাদের মধ্যে কয়েকজন জানেন যে ওই খেলো বাংলাদেশের যারা চ্যাম্পিয়ন ছিল সেই টিমের নাম কি ছিল, বা সেই চ্যাম্পিয়ন টিমের কী খবর? সেই চ্যাম্পিয়ন টিমকে বাংলাদেশ ন্যাশনাল পর্যায়ে খেলে দিন ইন্টারন্যাশনাল পর্যায়ে সিঙ্গাপুরে যেতে পারছিল না, কি হয়েছিল? এই ঘটনাগুলো কি জানেন? এই ঘটনাগুলো কি খবর নিয়ে রাখতেছেন, নাকি এখন পর্যন্ত হিপ হপ ক্রিমিনাল বাংলা লাগে নাকি ছোটোর পিছনে ছুটে যাইতেছেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো? গাইজ আজকে কথাগুলো হয়তো আপনাদের গায়ে লাগতে পারে, বাট আমার মনে হয় আমাদের কমিউনিটিতে চেঞ্জ আনার, পরিবর্তন আনার সময় এখনই চলে এসেছে। আর এখন যদি চেঞ্জ পরিবর্তনগুলো না আনা যায় গাইজ, তাহলে আমরা হয়তো অনেক বেশি লেট করে ফেলবো, আমাদের থেকে অন্যান্য গেমিং কমিউনিটি অনেক বেশি আগায় যাবে। গাইজ আমরা যদি আমাদের পাশে আরও 2-4টা গেমিং কমিউনিটির দিকে নজর দিই, দেখবো যে সব গেমিং কমিউনিটিতে গাইজ একটা জিনিস খুব ভালোভাবে প্রায়োরিটি দেওয়া হয়, সেটা হচ্ছে ই স্পোর্টস। বাট সেখানে আমাদের ই স্পোর্টসের প্রায়োরিটি কতটুকু? আমরা আমাদের ই স্পোর্টসের যারা প্লেয়ার, যারা লিডিং টিম থাকে, যারা বেস্ট প্লেয়ার থাকে, যারা বেস্ট টিম থাকে, যেমন আমি যদি বলি নাইম আলমের জব ব্রেকার টিম ছিল, এজেন্ট স্কোয়াড ছিল, রিওট স্কোয়াড ছিল, G26 লাইট আউট স্কোয়াড ছিল, মিস্টিক স্কোয়াড ছিল, আমাদের BT7 এক্সপার্টিক ছিল, ফ্লেম স্কোয়াড আছে, মিরের টিম BT7 স্কোয়াড আছে, এরকম যাদের নাম আপনারা ছিলেন তাদের নাম বললাম। এই স্কোয়াডগুলোর কী খবর, বা এই স্কোয়াডগুলো স্পোর্টস খেলার কী খবর, এটা কি জানেন? কাজে আপনারা যদি খেয়াল করে দেখেন, আমাদের বাংলাদেশ ই স্পোর্টসের দিক থেকে প্লেয়াররা কিন্তু তাদের মতো করে কিছু সংখ্যক প্লেয়ার তাদের মতো দারুণ আকারে চেষ্টা করে যাচ্ছে ই স্পোর্টসের দিক থেকে দারুণ কিছু এস্টাবলিশ করার। যেমন তারা যদি প্রথমত গাইজ বাংলাদেশের টুর্নামেন্টগুলো খেলে, যেমন ফ্রি ফায়ারের টুর্নামেন্টে বলে না কেন, ফ্রি ফায়ারের টুর্নামেন্ট যদি খেলে প্রথমে খেলে কী পর্যায়ে? প্রথমে খেলে ডিভিশন, লাইক একটা ছোটো পর্যায়ে থাকে, তারপর যে ন্যাশনাল পর্যায়ে যাওয়ার পর সেখান থেকে যদি চ্যাম্পিয়ন হয় তারা সেখান থেকে চলে যাবে ইন্টারন্যাশনাল পর্যায়ে, এবং সেখানে যে কিন্তু গাইজ ওই টিমের নাম হচ্ছে না, নাম হচ্ছে কোন দেশের? বাংলাদেশ থেকে এই টিম এসেছে ই স্পোর্টসে, তারা কোয়ালিফাই করে বাংলাদেশ থেকে এসেছে। জিনিসটা আমাদের বাংলাদেশের জন্য কতটা গর্বের, জিনিসটা আমাদের বাংলাদেশ কমিউনিটির জন্য কতটা গর্বের, জিনিসটা আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির জন্য কতটা গর্বের, সেটা কি জানেন? অবভিয়াসলি জানেন, বুঝতে পারতেছেন এত বড় একটা লেভেলে বা এত বড় একটা পর্যায়ে পৌঁছাতে পারলে জিনিসটা আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট হবে। বাট আমার কথা হচ্ছে, আমরা অডিয়েন্সরা সব কিছু জানতেছি, বুঝতেছি, অথবা জানতেছি না, কি আমাদেরকে জানাচ্ছে না, বাট আমরা ই স্পোর্টসের দিকে আমাদের অডিয়েন্সের আমাদের ডেডিকেশন কতটুকু? আমরা যদি বাংলাদেশ ফ্রি ফায়ারের অফিসিয়াল চ্যানেলে যাই, যেখানে ই স্পোর্টসের এই ইভেন্টগুলো হোস্ট করা হয়, এই ইভেন্টগুলো হোস্ট করা হইলে সেখানে যদি গিভওয়েজ না দেওয়া হয় তাহলে না ই স্পোর্টসে অডিয়েন্স খুঁজে পাওয়া যায় না, মানে গিভওয়েজ না দিলে তেমন বেশি ওয়াচিং আসে না। কিন্তু সেখানে যদি একটা গিভওয়ে দিয়ে দেওয়া হয়, পায় মানুষ ওই গিভওয়ের জন্য আবার লাগবে ফ্রির আইটেম, চল কে কি খেললো, খেলার দরকার নাই, কমেন্ট সেকশনে রিডিম কোড কোথায়, ওয়াচিং পূরণ হয়ে গেছে, এই সকল দিয়ে শেষ করে দিলাম। ভাই এই কি আমাদের কমিউনিটির অবস্থা থাকবে? আমরা কি এতটা নিচে পর্যায়ে পৌঁছায় যাবো, যেখানে বাইরের কান্ট্রি ফিলিপাইন না ইন্দোনেশিয়ার একটা ছেলে মাত্র 12 বছর বয়সে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সিরিজে নিজের নাম করে আসছে বেস্ট প্লেয়ার হিসেবে? ম্যান সেখানে আমাদের দেশের 12 বছরের বাচ্চা কাচ্চাগুলো কী করতেছে জানেন? ওরা এখন পর্যন্ত ডিজে আলোক আর ফ্রি আইটেমের পিছনে ঘুরে বেড়াচ্ছে, রেয়ার আইটেমের পিছনে ঘুরে বেড়াচ্ছে, কোন ইউটিউবার কী করলো, হ্যান করলো, ত্যান করলো, এসবের পিছনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু গাইজ আমাদের